নমস্কার। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনারা দেখবেন যোগাসনের ক্লাস। আমাদের লিখিতা শিল্প মন্দিরে যে যোগাসন ক্লাস হয় সেই ক্লাসগুলো আপনাদেরকে দেখাবো, যে ভিডিও দেখে আপনারা বাড়িতেও চেষ্টা করতে পারেন এই যোগাসনগুলো। এতে আপনাদের অনেক উপকার হবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে নিঃসংকোচে আপনারা আমাদের ফোন করতে পারেন, আমরা আপনাদেরকে গাইড করব। তাহলে চলুন শুরু করে দিই আজকের ক্লাস যোগাসন। নমস্কার, আমি শর্মিষ্ঠা ধারা। আমি লিখিতা শিল্প মন্দিরে বিগত 4 বছর ধরে যোগাসন শেখাচ্ছি। যোগাসন আমাদের স্বাস্থ্যের পক্ষে কি সুন্দর একটি উপস্থাপনা তা আপনারা লিখিতা শিল্প মন্দিরে দেখতে পাবেন। এবং যোগাসনের আগে আমরা খালি হাতে ব্যায়াম, নানা রকম পিটি, কোমরের জন্য বা সারা শরীরের জন্য ফ্লেক্সিবিলিটি, যা আমাদের যোগাসন করলে মনোসংযোগ বৃদ্ধি করে, প্রাণায়াম, আসন, নানা ধরনের জিনিস এখানে করা হয়। যোগাসন একটি মেডিটেশনেরও কাজ করে, যা আমাদের শিশুদের পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের জন্য কাজে লাগে। আর শরীর সুস্থ রাখার জন্য, নানা রকম ওষুধের থেকে বাঁচার জন্য আমরা যোগাসন করি। যোগাসন শুধু সামান্য কিছু নয়, যোগাসন রোগ থেকে মুক্তি দেয়, স্বাস্থ্য সুন্দর রাখে। আমরা সবাই 8 থেকে 80 সবার যোগাসন করা উচিত। এবং লিখিতা শিল্প মন্দিরে অবশ্যই আসুন, আপনাদের জন্য সব সময় খোলা থাকবে লিখিতা শিল্প মন্দির। তাহলে চলুন আমরা আমাদের ছাত্রছাত্রীদের কিছু যোগাসনের উপস্থাপনা দেখি। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 চল শুরু কর। One, 2 3 4 5 6 7 8 9 10 11 12 চলো ডান দিকে বসবে। 1 ডান দিকে বসো, 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 তনুশ্রী পিছিয়ে জানা হয়ে যায় তো না। প্রত্যেককে বলছি পুরো পেছনে চাপ দিবি। চলো 1 2 3 4 5 6 7 8 9
10। হাতটা বার কর, এই বেরোবে, চল কর। হাতটা বার করো তো, এটা বার করো, এই হবে আর এই, চলো। চলো রিল্যাক্স। এবার আমরা চক্রাসন করাচ্ছি। চল, 1 2 3 4 5 6 7 8 না, পাটা জুড়ে রাখ, পা জুড়ে রাখ, বলতে হবে। পা ফাঁকা করো, আরো ফাঁকা। চলো, আটখানে। হাতটা আস্তে আস্তে পায়ের কাছে আনো, একটা একটা করে। সামনে চোখ, সামনে চোখ, আবার পা ফাঁকা। চলো, হাত আনো, চলো পা বড় করো, চলো ফেলো, একটা একটা করে হাত আনো, সামনে ঝোঁকো, আবার চলো, হাত আনো, আবার হাত আনো, একটা একটা করে, হ্যাঁ আনো, কোমরে প্রেসার দাও, যাও, সামনে যাও, আবার পা ফাঁকা, চল, হাত আনো, ঠিক আছে, যাও, চলো পদ্মাসন শুরু করো। পদ্মাসন, যা আমাদের মনোসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, যা বাচ্চাদের পড়াশোনার সময় 5-10 মিনিট যদি এই আসনে বসে থাকে তাহলে মনোসংযোগ বৃদ্ধি হবে এবং তাদের পড়াশোনায় ভালো ফল পাওয়া যাবে, পড়াশোনায় মন বসবে
যে দুরন্ত বাচ্চারা আছে তারা যদি এই আসন করে, এই আসন প্রতিদিন পড়ার আগে প্র্যাকটিস করে, তাহলে মনোসংযোগ বৃদ্ধি পাবে। বজ্রাসন, যা আমাদের খাওয়ার পর করা উচিত। খাওয়ার পর এই আসন করলে হজম শক্তি বৃদ্ধি পায়। এই আসন প্রতিদিন খাওয়ার পর অবশ্যই করা উচিত, কারণ আমাদের যে গ্যাস অম্বলের রোগ থাকে, যে অসুবিধা হয়, তা দূর হয় এই আসন করলে। উষ্ঠাসন, যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোমরের যে মেরুদণ্ডের হাড় তা শক্ত করে। পবনমুক্তাসন, যা আমাদের গ্যাস অম্বল কমাতে সাহায্য করে, যা আমাদের পেটের বায়ু নির্গত করতে সাহায্য করে। তাড়াসন, যা আমাদের লম্বা হতে এবং শরীরের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। যে বাচ্চাদের সামান্য উচ্চতার অভাব আছে, তারা এই আসন করলে তাদের শরীরের লম্বাত্ব বৃদ্ধি পাবে। যোগমুদ্রা আসন, যা আমাদের পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং মেরুদণ্ড দৃঢ় করতে সাহায্য করে। যা কোমরের কষ্ট বা কোমরের যন্ত্রণায় ভুগছেন, তারা এই আসন করতে পারেন। তো আমাদের যোগাসন এতটাই। আপনারা যদি যোগাসন আরো শিখতে চান এবং যদি শরীর সুস্থ রাখতে চান, অবশ্যই যোগাসন করুন এবং রিকিতা শিল্প মন্দিরের সাথে যোগাযোগ করুন। তাহলে আজ ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক 1:15 আমরা পরের সপ্তাহে নিয়ে আসবো আমাদের স্কুলের আঁকার ক্লাসের ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল রিকিতা শিল্প মন্দির। ধন্যবাদ।